হে রাসূল নবীজি তোমায়, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুরের কাপাসিয়ার আমরা ঈদ উত্তরপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের দিনের বেলা প্রচণ্ড ব্যস্তময় সময়ের এইটুকুন সময় যে মহান প্রভু আমাদেরকে এই আয়োজনে শামিল করলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল কাদির হাফিজাহুল্লাহ, আজকের এই প্রোগ্রামের বরেণ্য আলোচক মাওলানা শহীদুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনে সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার সর্বদানে বসে আছেন শহীদ কাফেলা, দুর্জয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর কাপাসিয়া নির্বাচন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমার প্রিয় ভাইজান সালাউদ্দিন আইয়ুবী সাহেব, উপস্থিত আছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংগঠন ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব নায়েবে আমির, আমার প্রিয় ভাইজান মুহতারাম মাওলানা শিফাউল হক হাফিজাহুল্লাহ, সামনে উপস্থিত আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, প্রধান আকর্ষণ, এই ব্যস্তময় সময়ে হাজির হওয়া কোরআন প্রেমী আমার প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আন্তরিক হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, সামনেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এলাকায় দিনের বেলার মাহফিলের প্রচলন খুব কম, মানে আমাকে কমিটি বললেন যে সবার একটাই প্রশ্ন যে দিনে কেমনে হয় মাহফিল, সবার একটা ক্লেম মাহফিল কমিটির কাছে করেছে অনেকের ব্যস্ততা, তো দিনের চাকরি, ব্যবসা বাণিজ্য, তো যারা এসেছেন আমি মনে করি দিনকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে প্রাধান্য দিয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আবার কিছু কিছু এলাকায় আছে মাহফিল দিনেই হয়, যেরকম সিলেটের আমাদের সেলিমউদ্দিন ভাইদের এলাকায়, ওই এলাকায় দিনের বেলায় মাহফিল বেশি জমে। ওই এলাকায় লন্ডনী মানুষ বেশি, তো বসে বসে থাকে, মানে অবসর মানুষ বেশি, তো সেখানে দিনের একটা প্রচলন আছে। আমাদের দেশের উত্তরাঞ্চলে রংপুর, রাজশাহী, এই সব অঞ্চলেও দিনের বেলা লক্ষাধিক মানুষও হয়, সেখানে সকাল 10টার মাহফিল হয়, বিকেলও হয়। তো এটা তো ঢাকার অদূরে, এটা তো ঢাকা জোন, এলাকার মানুষ খুব ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। এর মাঝেও আপনারা যে এসেছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে খুব ছোট্ট একটা টাইম নিয়ে এসেছি, যে কোনো মুহূর্তে আমাদের চলে যেতে হবে। লক্ষ্য একটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লক্ষ্য হচ্ছে যে আল্লাহ চাচ্ছেন যে তোমাদের মধ্যে কোন বান্দা ভালো ভালো কাজ করে যেতে পারে। মাইকলা
এটার আওয়াজ একটু কম মনে হচ্ছে, ভালোই ছিল প্রথমে, একটু মনিটরের আওয়াজটা একটু বাড়ায় দিয়ে সুন্দর রাখেন। জি, সম্মানিত হাজিরিন, কিন্তু দুঃখজনক পৃথিবীতে এখন ভালো কাজের পরিমাণ বেশি না মন্দ কাজের পরিমাণ বেশি? বলুন। খারাপ কাজের পরিমাণটাই, কিন্তু আল্লাহর চাওয়া হলো বান্দা ভালো কাজগুলি বেশি করবে, মন্দ কাজও আসবে, কারণ শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য তো আছেই। লাউলাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। আল্লাহ নিজেও বলেছেন তোমরা যদি পাপ না করো তাহলে আমি তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা পাপ করবে, আমি তাদেরকে, সে মাফ চাইলে আমি তাকে মাফ করে দেব। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আজকে থেকে পাপ শুরু নাকি? এটার মানে কি? আল্লাহ তাআলা বান্দাকে আশ্বাস দিচ্ছেন, হতাশ করছেন না। গুনাহ হবে, গুনাহ হতেও পারে। ফাওয়াসওয়াসা লাহুম, আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবং আমার মা হাওয়া সহ, ফাযাল্লাহুমা শয়তান, শয়তান দুজন কি পদস্খলন করেছে। সে কোথায় গিয়ে? জান্নাতের মধ্যে গিয়ে। আমরাই তো মনে হয় শয়তান চেনে না নাকি? গাছে পড়ছি নাকি না? জান্নাতে গিয়ে আমাদের আব্বা আম্মাকে ওয়াসওয়াসা দিয়েছে। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজন কি দিয়েছে। তো শয়তানের কাজ তো চালাবেই, ওয়াসওয়াসা দেবেই, কিন্তু আমার আপনার জীবনের মূল লক্ষ্য থাকবে আমার আপনার জীবনের যে আমল নামাগুলো, কোন আমল নামা বেশি হওয়া দরকার বলেন তো? নেক আমল, ভালো আমল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজও সে দেখতে পাবে, মন্দ কাজও সে একদিন দেখতে পাবে। আল্লাহ তাআলা সব বান্দার সামনে ওপেন করে দিবেন। তাহলে মন্দের একটা অপশন, বদ আমলের একটা অপশন প্রত্যেক বান্দার জীবনে আছে না নাই বলেন তো? আছে। কিন্তু ফেরেশতাদের আছে? নাই। কিন্তু ফেরেশতার চাইতে মানুষ দামি, বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতার চাইতে মানুষ কি দামি? কেন? ফেরেশতার তো গুনাহ করার অপশনই নেই, কিন্তু বান্দা গুনাহ করার অপশন থাকার পরও গুনাহ করে না, এই জন্য দামি। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা নেক আমল করে যাব দুনিয়া থেকে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ভালো ভালো কিছু কাজ করতে হবে, আমাদের সফলতা নিয়ে আসতে হবে। সফলতার জন্য আমরা পরামর্শ চাইবো কার কাছে বলেন তো? আসতে বলে কার কাছে চাইবো আমরা সফলতা? আল্লাহর কাছে। আমরা আল্লাহর চাইতে উত্তম পরামর্শদাতা আর কেউ নাই। আমার ভালো মন্দ সবচেয়ে বেশি বুঝেন যিনি, আমাকে যিনি পরামর্শ দিতে পারবেন, তিনি আমার কে বলেন তো? যার হাতে আমার প্রাণ, তিনি কে? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় তিনি আমাকে আপনাকে সফলতার জন্য বেশ কিছু পথ পন্থা তিনি দেখিয়ে দিয়েছেন। সেখান থেকে আমি বাছাই করে মোটামুটি 9টা পয়েন্ট সফলতার শর্তগুলো আমি একটা একটা করে একটু বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সফল যদি হতে চাই, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, পৃথিবীর কোনো প্রচলিত নেতা, পৃথিবীর প্রচলিত কিছু ইজম, এই সমস্ত তন্ত্রমন্ত্রের দিকে, নেতৃবৃন্দের দিকে তাকানো যাবে না। আমাদের সফলতার জন্য যেতে হবে কার পরামর্শ নিতে? আল্লাহর পরামর্শ নিতে। আসুন ধীরে ধীরে সেই দিকে আমরা চলে যাচ্ছি, মূল আলোচনার পর্বে যাচ্ছে। 9টা শর্ত বলেন তো, কয়টা শর্ত বলেন তো? 9টা শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। আর এই জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা
ওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কাহফের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার জান্নাত নয়, 1 নাম্বার জান্নাত তার জন্য বরাদ্দ রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস তার জন্য বরাদ্দ হবে। তবে শর্ত হলো ঈমানও থাকতে হবে, নেক আমল থাকতে হবে। আমার দেশে ঈমানদার বেশি না নামাজি বেশি বলেন তো? ঈমানদার বেশি। ঈমানদার বেশি, নামাজি বেশি? নামাজি বেশি না। প্রশ্নটা একটু কেমন যেন হলো না? মানে আমার দেশের মানুষের জন্য হয়েছে এরকম প্রশ্ন। এটা তো কোনো প্রশ্ন হয় না। আমার দেশে নামাজি নাই কিন্তু ঈমানদার আছে। বলেন তো, নামাজ আগে, নামাজ না থাকলে কি ঈমান থাকে বলেন তো? আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফির এবং মুমিনের মাঝে তফাৎ হচ্ছে নামাজ। এটা কি আমার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে। তাহলে কুফরি করার মতো অপরাধ আমার দেশে কি অস্বাভাবিক না স্বাভাবিক? এখন বলেন। স্বাভাবিক। স্বাভাবিক। এত বড় একটা অপরাধ হচ্ছে, অথচ এই ব্যাপারে মানে মুসলমানদের নেতা, কারণ 90% অধ্যুষিত দেশ মানে কি মুসলমানদের নেতা না? তাহলে মুসলমানদের নেতা যারা, তাদের যদি হেডেক না থাকে যে এই জাতি কুফুরির মতো কাজ, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ ছেড়ে দেওয়া, এত বড় একটা অপরাধ হচ্ছে, এটা নিয়ে এই সমস্ত প্রচলিত নেতৃবৃন্দের কোনো হেডেক নেই। 54 বছরে কেউ আজ পর্যন্ত পার্লামেন্টে সুদের আইন পাশ করলেও, মদের আইন পাশ করলেও, জেনার আইন পাশ করলেও এ পর্যন্ত একজন যারা সরকার গঠন করেছিলেন কেউ নামাজের বিলটা আনতে পারেন নাই। আনবেন কি? আপনি নিজেই তো নামাজ পড়েন না। মদের বিল কেন পাশ করবে না? মদের বোতল নিয়ে তারাই তো বসে থাকে। সম্মানিত ভাইয়েরা, আমরা সব তো দেখলাম, সব দেখা মোটামুটি তো শেষই করেছি। 54 বছর তো কম না, 1 শতাব্দীর অর্ধেক টাইমটা পার করেছি। চলে গেল 8 বছর, কেউ 9, কেউ 16 বছর, কেউ 25 বছর, সব তো দেখা শেষ। আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আপত্তি আছে নাকি আপনাদের? আপত্তি আছে কারো? আল্লাহ কবুল করুন। আচ্ছা, কোরআন, এই যে কোরআনটা, এই কোরআনটা আপনার বাড়িতে যদি আপনি কোথাও রাখেন, এই কিতাবের উপরে যদি আরেকটা কিতাব কেউ রাখে, ধরেন শরৎচন্দ্রের একটা বই রাখলে, এরপরে বঙ্কিমচন্দ্রের একটা বই রাখলে, অথবা বাংলা বই, ইংরেজি বই রাখলো, আপনি কি এটা মানবেন? কেন মানবেন না? কোরআন সবার উপরে থাকবে, এটার নিচে থাকবে সব। এটা মানায় না। সাধারণ অর্থে বলছি, জাস্ট একটা কমন সেন্সে বলছি, তাহলে কোরআনটা যদি আপনার চোখে মনে হয় যে এটার উপরে যদি আরেকটা বই, রবীন্দ্রনাথের, বঙ্কিমচন্দ্রের, অথবা কোনো প্রচলিত কোনো বই যদি এর উপরে রাখি, এটা মানানসই হয় না, এটা আমরা মানবো না। না, নিচে রেখে দাও, কোরআন সবার উপরে থাকবে। অথচ এই সংবিধানটা আজকে আমার দেশে এত নিচে পড়েছে যে কোরআন নিয়ে কথা বলার কারণে বিগত 16 বছর আলেমদের বিরুদ্ধে জঙ্গিবাদের তকমা লাগাই দিয়েছিল। আইন তো দূরের কথা। তাহলে কোরআন যেহেতু সব কিতাবের উপরে আমরা রাখতে পছন্দ করি, বিশ্বাস করি, সেই কোরআনকে আমরা আমার দেশের পার্লামেন্টেও কোরআনকে পৌঁছা দিতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখন পার্লামেন্টে কোরআন যদি আপনি নিতে চান, তাহলে বেনামাজি দরকার না নামাজি দরকার? না মমতাজ মার্ক এমপি দরকার? ছিল না মমতাজ? ছিল না? মাঝে মাঝে গান শোনেন না আপনারা? কি সুন্দর করে গান গাইতো। মেয়ে মানুষ তো পাম শুনলে একটু তেল মারলে খুব খুশি হয়। মেয়েদেরকে তেল মারলে, যত তেল মারবেন তত খুশি হয়। কিন্তু পুরুষকে যদি আপনি তেল মারতে যান, তখন বলবে ওর মতলব কি দেখতো, ও তো তেল মারে কেন? এই 16 বছর শুধু আমরা তেল মারাই দেখেছি। সংসদকে আমরা কার্যকর কোনো পরিবেশ সংসদে আমরা দেখিনি। আমরা
সামনে একটি সুন্দর পরিবেশ আল্লাহ দিয়েছেন আমাদের জন্য, একটা সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। এই সুযোগকে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা কি মনে করছেন আমি রাজনৈতিকভাবে কথা বলছি? না, আমাকে আপনাকে সেই কথাগুলো শুনতে হবে, বলতে হবে যে সময় যেটা দরকার। শীতের ভিতরে যদি আপনি খালি গায়ে থাকেন কি ঠান্ডা লাগবে না? আর গরমে যদি চাদর গাইতে থাকেন মানুষ কি বলবে? সুস্থ মানুষ। যে সময় যে পোশাক, যে সময় যে আলোচনা, সেটাই তো হওয়া উচিত। আমার নবীজির জুমার খুতবার সময়, নবীজি নরম মানুষ ছিলেন, বিনয়ী মানুষ ছিলেন, কিন্তু জুমার খুতবার সময় আমার নবীজির চক্ষু লাল হয়ে যেত। খুতবাতুন নারিয়া, অগ্নি ঝরানো বক্তৃতা তিনি দিতেন জুমার খুতবায়, তিনি ব্রিফ করতেন জুমার খুতবায়। তাহলে আমাদের আলোচনা সেইভাবেই হওয়া উচিত যেটা সামাজিক প্রেক্ষাপটে সেই সময় প্রয়োজন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিছু ফতুয়া আসবে। ফতুয়া আসে আমার দেশে, এরকম কিছু ফতুয়ার জন্য একটা ডিপো আছে। ডিপো বুঝলেন কি? ফতুয়ার কিছু ডিপো থাকে। আমি আমার ভাষায় বলি আর হলো ফতুয়া সন্ত্রাস। আর ফতুয়া সন্ত্রাসী করে বেড়ায়, নির্বাচন আসলেই বলে গণতন্ত্র হারাম, কিন্তু দেশের টাকা দিয়ে ওরা চলে, আবার দেশের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে, সমস্ত মানে রাষ্ট্রের যত সুযোগ সুবিধা সব গ্রহণ করে, আবার বলে গণতন্ত্র হারাম, নির্বাচন হারাম, এটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। কিতাবুল কি? হারাম। এটা আবার কি আসে? ও, আমাকে দেখছে আমি কেমন আছি, রেকর্ড করছে। আপনারা ওই দিকে নজর না দিয়ে আমার দিকে তো তাকান, আমি আবার মনোযোগ হারিয়ে ফেলব। ওটা ড্রোন। এই ড্রোনটা আবিষ্কার হয়েছে আল্লাহ পাকের একটা মখলুক, একটা সৃষ্টি থেকে, মশা থেকে। বলেন আলহামদুলিল্লাহ। মশাটা কেন বললাম? আমার ফ্যামিলি এখন মশার কামড়ে আক্রান্ত। আমার ফ্যামিলিতে এখন 3 জন, আমার 2টা মেয়ে এবং আমার ওয়াইফ সহ, এই মোট 3 জন, তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ঢাকাতে এই মশার উপদ্রবটা এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। একটু দোয়া করেন আল্লাহ যেন সিহাতে কুল্লিয়া দান করেন, জোরে বলি আমিন। আল্লাহ পাককে মশার উদাহরণ কোরআনে দেন নাই? দিয়েছেন কিনা বলেন? দেখুন তো, এই ড্রোন এসে আমার ওয়াজটা পাল্টায় দিবে, সরাই দেন। তো সম্মানিত ভাইয়েরা, এই মশাটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? কাফেররা বলল মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। কাফেররা বলল তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, মশার উদাহরণ কোরআনে দেওয়া লাগে? কোরআন তো একটা ধর্মীয় কিতাব, এই কিতাবের মধ্যে আবার মশার নাম কেন আসলো? ধরে ফেললো। কিন্তু আজকে দেখেন এই যে ড্রোনটা আবিষ্কার হয়েছে, মশার চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতেও পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করেছে। ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেম। এই প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে প্রযুক্তির বিশাল বড় একটা মাধ্যম। আল্লাহু আকবার বলে ছোট্ট একটা মশা, আল্লাহ 1500 বছর আগে বলেছেন। এরপরে রোগীকে যে ইনজেকশন দেওয়া হয়, সিরিঞ্জ, এই সিরিঞ্জ উন্নত একটা সিরিঞ্জের নাম হলো মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, যা এই মশাকে রিসার্চ করে বের হয়েছে। মশার সামনে ও যখন হুলটা ফুটায়, হুলটা কি খুব বেশি মোটা? চিকন, চোখে পড়ার মতো নয়, এত চিকন একটা হুল, সুর, এটা কিন্তু সুর বলা হয়। এর মধ্যে আছে 6টা ডিপার্টমেন্ট, 6টা অংশ আছে। প্রথম 2টা অংশ দিয়ে আপনার আগে চামড়াটা ফেলে ফেলে, এরপরে পরের 2টা অংশ দিয়ে সে ব্লাড ভেসেল বের করে, পরের একটা অংশ দিয়ে সে কি করে? অ্যানেস্থেসিয়া করে, কেমিক্যাল নিঃসরণ করে, যেন আপনি না টের পান। রক্ত নিচ্ছে, আপনি টের পেলে তো বোঝেন নাই, থাপ্পড় মেরে ফেলবা, ওর তো সিকিউরিটি দরকার। তখন করে কি ওই অবশ করে অ্যানেস্থেসিয়া করে। অ্যানেস্থেসিয়া করার পরে লাস্ট অংশ দিয়ে, 6 নম্বর অংশ দিয়ে ওই নেডেলের, ওই সূচের, সিরিঞ্জের সর্বশেষ অংশ দিয়ে সে আস্তে আস্তে করে চতুর্দিকে তাকায়, ড্রোন চোখ দিয়ে, বোঝেন নাই, চতুর্দিকে তাকায়, আস্তে আস্তে করে সেই রক্তগুলো শুষে নিয়ে সেখান থেকে আস্তে করে চলে যাওয়ার মিনিট 20 পর আপনি টের পান যেখানে চুলকায় কি মশা কামড় মারছে। এটা কি গবেষণা করে আজ সিরিঞ্জ তৈরি হয়েছে।
আর আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربون الله أكبر سورة البقرة আয়াত নাম্বার 22 আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না মশা তদপেক্ষা কোনো কিছুর উপমা দিয়ে তিনি লজ্জা পান না, কারণ এই উপমার মধ্যে রয়েছে কিছু সংখ্যক লোকের জন্য হেদায়েত রয়েছে, আর ফাসিকরা এর থেকে কোনো প্রকার উপকার পাবে না, এটাই তো স্বাভাবিক। আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে মশার কথা কোরআনে বললেন। মশা নিয়ে গবেষণা এখন আছে না নাই? পৃথিবীতে মশার দেহে যে মেশিনটা লাগানো আছে, মশার দেহে একটা মেশিন আছে, ছোট্ট একটা প্রাণী, ও প্রতি সেকেন্ডে তার যে পাখা আছে, দুটো পাখা, এই পাখা যে ঝাপটান মারে প্রতি সেকেন্ডে তার পরিমাণ হলো ৪০০ থেকে ৫০০ বার। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আজ পর্যন্ত মশার দেহে যে মেশিনটা আছে, এমন দ্রুতগামী মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কারই হয় নাই। আপনি রাতের বেলা ঘুমায় পড়েছেন, নেটিং ঘর, চতুর্দিকে নেট লাগানো, কোথাও কোনো মশা নাই, শুয়ে পড়েছেন আপনি বিছানায়, 10 মিনিট যাই নাই, আপনার নাকের কাছে কানের কাছে সে সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। তো এই আওয়াজটা যে করতেছে, এটা কিন্তু ভোকাল সাউন্ড নয়, এটা হচ্ছে তার ওই পাখার আওয়াজ, গুনগুন গুনগুন করে যে আওয়াজটা দিচ্ছে, এটা পাখার নড়ানোর আওয়াজ, প্রতি সেকেন্ডে ৪০০ থেকে ৫০০ বার। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলার যে বক্তব্যগুলো, যে কথাগুলো কোরআন যা বলে দিয়েছে, কোন কথা কি অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক একটা শব্দ কি আছে? আপনি এটাকে কি বলবেন? এই কিতাব তো মানে আমি আমার ক্ষুদ্র যতটুকু আমি স্টাডি করি, আমি যতটুকু পড়ি, ভাঙ্গা চোরা ইলম কালাম তেমন নেই। পৃথিবীতে যত আশ্চর্য আমরা যা কিছু দেখি, আকাশ, সূর্য, ভূমণ্ডল, নভমণ্ডল, সমুদ্র, আপনি কি দেখবেন? যা দেখেন না কেন, যতই আশ্চর্য হন না কেন, কোরআন যদি কেউ একটু ডিপলি দেখে, এর চাইতে আশ্চর্যের কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। আসলে যারা বিরোধিতা করে তারা না পড়ে, না বুঝে, না জেনে বিরোধিতা করে। এজন্য আল্লাহ পাক প্রথম ওহীটা দিয়েছেন পড়ার কথা, ইকরা, পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আমি বাইরের কিছু দেশে সফর করেছি, গাড়িতে উঠলেও মানুষ পড়ে, একটা বই নিয়ে থাকে, সফরে থাকলেও বই নিয়ে থাকে। কিন্তু আমার দেশের মানুষের ভিতরে একটু পড়ার অভ্যাসটা একটু কম। আমি কি ভুল বললাম? ভুল বললাম? ওর চেয়ে আমার দাদিরাই বেশি পড়েছেন এক সময়। দাদিরা প্রত্যেকটা দিন আমি দেখতাম আমার দাদিকে ফজরের সময় নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন। সেই তেলাওয়াত কি এখন আছে? আস্তে সেই তেলাওয়াত কি এখন আছে? নাই, নাই। বলুন কোরআনকে, কোরআন বলো আমি সফল হব কোথায়, আমার কোন ব্যবসায় লস নাই, কোরআন বলে দাও তো। সূরা ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিঃসন্দেহে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নাম্বার 2 নামাজ যারা কায়েমের সংগ্রাম করবে, নাম্বার 3 হলো যারা গোপনে প্রকাশ্যে আমার পথে যারা খরচ করবে, আশা করা যায় তিজারাতান লান তাবুর, কখনো তাদের ব্যবসায় লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা কাজ? কারণ কয়টা কাজ? তেলাওয়াত। সেই তেলাওয়াত কি আছে? নাই। আমার দেশে নামাজই নাই, ইমানদার দিয়ে ভরা। তেলাওয়াত নাই, ইমানদার দিয়ে ভরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজি হয়ে যেত নামাজ কায়েম থাকলে, কোরআনের পাঠক তৈরি হতো,
কোরআনের আইন সমাজে চালু থাকলে, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাই, সব সফল যদি হতে চাই, তেলাওয়াতটা সর্বত্র থাকার দরকার আছে না নাই বলেন তো? আছে। ব্যক্তি, পরিবার, সমাজ সব জায়গায় কোরআন তেলাওয়াতের প্রচলন থাকলেই সেই সমাজের সফলতা দিয়ে দিবেন কে? বলেন কে 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 দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা এই জাতিকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আমিন। আমাদেরকে অন্ধ করে রেখেছে 54 বছর। নামকা অস্ত্র শিক্ষা মন্ত্রণালয় ছিল, বাম রামেরা এই সমস্ত শিক্ষানীতিকে জাতির উপরে বোঝার মতো চাপিয়ে দিয়েছিল। আমরা এগুলো ঢেলে সাজাতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। ঢেলে সাজাতে চাই। জাতির দিনে যদি একবার কোরআন ঢুকে যায়, ওই জাতিকে আর কখনো কেউ বিভ্রান্ত করতে পারবে না। এই জন্য শিক্ষার একটা বিপ্লব দরকার, শিক্ষার একটা আমূল পরিবর্তন দরকার। আজকে মাস্টার্স পাস করে কোরআন পড়তে পারে না, বিসিএস ক্যাডার হয়ে মাসলা মাসাইল জানা, উজুর ফরজ কয়টা? 14টা ফরজ। কয়টা বেশি কইছে? 10টা বেশি বলেছে। বিসিএস ক্যাডার পার্লামেন্টের এমপি তেলাওয়াত করতে পারে না, কারি সাহেব যায় নাই। আমাদের এক কারি সাহেব গোলাম মোস্তফা সাহেব, উনি সংসদের কারি, সেদিন উনি যেতে পারেন নাই। এখন যথারীতি প্রোগ্রাম শুরু হবে, এতে তেলাওয়াত তো আমার দেশে আছে কিছু, তেলাওয়াত করে, মানে তেলাওয়াত দিয়ে শুরু করে সংসদে মদের আইন পাস করে, বুঝেন নাকি? আচ্ছা, তো একজন এমপিকে দায়িত্ব দিয়েছে, আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াত করতেছে, কেল হে আল্লাহ হে হে। শয়তান কয়, তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো আমার দেশের নেতৃত্বের দশা। আমরা আদর্শ দ্বীনি চেতনা লালনকারী এমন নেতৃত্ব আমরা দেশে দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাহলে আমরা বিফল হব না সফল হব? সফল হব। সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত আমি বলেছি অনেক আগে, সেটা হলো ঈমান আনবো, নেক আমল করব। রাজি আছি তো সবাই? সবাইকে রাজি আছি? আচ্ছা, নেক আমল কি নামাজ বাদ দিয়া? ঈমান আনলে কি করতে হবে? আগে কি করতে হবে? নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলেন তো? আমাকে এখানকার যিনি দাওয়াত দাতা, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, আব্দুল সালাম ভাই, বলেই ফেললাম। উনি আফসোস করে ঢোকা মাত্রই বললেন, হুজুর আমাদের এলাকায় ফজরের মুসল্লি থাকে 3 জন। ফজরের মুসল্লি কয়জন? 3। এটা কি ভালো লক্ষণ বলেন তো? আচ্ছা বলেন তো, একটা গ্রামের মানুষ